প্রোডাক্ট কিনতে দোকানের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, শুনেছেন কখনো? কার্টিয়ার এবং ডিওর জনপ্রিয় দুটি ব্র্যান্ড। এই ব্র্যান্ড দুটির যে কোনো প্রোডাক্ট যদি আপনি কিনতে চান এবং তাদের সব ভিজিট করতে চান, তখন কিন্তু আপনাকে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে সেখানে ঢুকতে হবে। কয়েকদিন আগের ঘটনা, আমার পরিচিত একজন পাবলিক স্পিকার, তিনি সেখানে গিয়েছেন তার ফ্রেন্ডদের সাথে একসাথে। তারা সকাল 6টায় একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, সকাল 6টায় সেখানে যাবেন, কিন্তু তার আধা ঘন্টা পরে, 30 মিনিট পরে সেখানে যাওয়ার কারণে তারা সেখানে ঢুকতে দেয়নি, বলেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়ে গেছে? তারা এই আধা ঘন্টা দেরি হওয়ার জন্য। পরবর্তীতে তাদেরকে রিকোয়েস্ট করার পরও তারা বললেন যে 2 ঘন্টা পরে আপনারা আসুন, যদি কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট খালি হয় তাহলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে যখন তারা যোগাযোগ করলেন, দেখলেন যে আসলে কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই এবং তারা সেদিন ঢুকতে পারলেন না, বরং পরবর্তী দিনের জন্য আবার তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলো। তারা কি কিনতে গিয়েছিলেন? খুব কম মূল্যের কিছু যার জন্য, বা শুধু নর্মাল ভিজিটের জন্য? ঠিক তা না। তারা একটা গোল্ডের কলম কিনতে গিয়েছিলেন যার বাজার মূল্য 1 লাখ টাকার বেশি। এই 1 লাখ টাকার একটা পণ্য কিনতে যাবে, সেখানেও কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়েছে। এবং ডিওর সামনে প্রায় দেখা যায় মানুষ লাইন ধরে আছে তাদের প্রোডাক্টগুলো কিনবে বলে, বা তাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ঢুকবে বলে। তো এই যে যখন সে একটা ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলেছে, তার প্রোডাক্টের দাম প্রত্যেকটা, এই কোম্পানিগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের দাম 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা করে এক একটা। তারপরেও কিন্তু তাদের প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কারণ তারা তাদের ভ্যালু ক্রিয়েট করে ফেলেছে। এই এতগুলো কথা বলার একটাই কিন্তু উদ্দেশ্য, আপনাকে যখন কেউ বলবে যে আপনার প্রোডাক্টটার দাম বেশি, বা একই প্রোডাক্ট অন্য জায়গায় আরও কম মূল্যে পাওয়া যাচ্ছে, এই ধরনের কথার ক্ষেত্রে কিন্তু আপনি হতাশ হওয়া যাবে না। আপনি যখন ক্লায়েন্টের প্রয়োজন মেটাতে পারবেন, কাস্টমারের প্রয়োজন মেটাতে পারবেন যে এই প্রোডাক্টটা কাস্টমারের এই প্রয়োজনটা পূরণ করে, তখন কিন্তু কাস্টমার যত টাকাই হোক না কেন সেটা পারচেস করবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যখন কেউ বলবে যে এটা দাম বেশি, আসলে তারা আপনার কাস্টমারই না, আপনার টার্গেট কাস্টমার তারা না। আমরা বলি না টার্গেট কাস্টমার আসলে তারা না, বরং আপনার টার্গেট কাস্টমার তারাই যারা এই দামে এই প্রোডাক্টটা কিনলেও তাদের কোনো লস নেই। তো এই জিনিসগুলো যখন খেয়াল রাখবেন, তখন যখন আপনাদেরকে মানুষ বলবে যে আপনার প্রোডাক্টের দাম বেশি, বা একই প্রোডাক্ট অন্য জায়গায় কমে পাওয়া যাচ্ছে, এই ধরনের নানান কথায় আপনি হতাশ হবেন না। এই ধরনের নানান বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, সেই জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আর সাথে থাকার জন্য যেটি করতে হবে, পেজটি ফলো করে রাখতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম।